ক্লাসে আমরা পড়ছিলাম অরিজিন অফ দা, এই যে এখানে অরিজিন অফ দা অডিট, ডেফিনেশন অফ অডিট, ডিফারেন্স among বুককিপিং, তারপরে একুরেসি এন্ড অডিটিং, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক কনসেপ্ট অফ অডিটিং, ডিফাইন অডিটিং এন্ড অ্যাসুরেন্স, ডিফারেন্সিয়েট দ্য বুককিপিং, অ্যাকাউন্টিং এন্ড অডিটিং। তো এই জায়গায় সংজ্ঞাটা যা পড়ছিলাম, আবার যদি একটু ফাস্টার জাস্ট গো থ্রু দেওয়ার জন্য, ফ্ল্যাশব্যাকের জন্য যদি এই জায়গায় যদি আমরা ওয়ার্ড অডিট ইজ ডিরাইভড ফ্রম অডিটর থেকে আসে, which means to here when any person starts the business, then various transactions which are related to cash bank arises in the business. At the time of making the accuracy, then auditing is appropriated, appointed, auditing is appointed to check. রমজান আসছে, আচ্ছা, appointed to check the accounts. It is the responsibility to find the true and fair value of business. আমরা নর্মাল সেন্সে যে কথাটা সেটা হচ্ছে এখানে যে it is the responsibility to find the true and fair value of the business. সত্যি এবং যেটা ফেয়ার সেই জিনিসটা রিপ্রেজেন্ট করাটা, আইডেন্টিফাই করাটার জন্যই অডিটিংটা দরকার। ওকে, বেসিক্যালি কি হয় আমাদের, আমরা পারি না কি, আমরা একার পক্ষে বিজনেস মেনটেন করা কিন্তু পসিবল না। আমরা যদি অডিটর দিয়ে দেই, অডিটর নিয়োগ করে দেই, তাহলে তারা যদি প্রপারলি কোনো বায়াস ছাড়া যদি অ্যাকাউন্ট গুলো জাজমেন্ট করে বা কোনো কিছু চেক করে, রিচেক করে, তাহলে আমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি বাড়ে, তোর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়, চুরি হওয়ার সম্ভাবনা কমে যায়, তোমাদের এরর ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। বেসিক্যালি কিন্তু আমাদের আইডেন্টিফাই করা হচ্ছে যে অডিটিং সত্যি কথা সবাই যদি অনেস্ট ভাবে চলে, তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার যে এরর গুলো আইডেন্টিফাই করা, ভুলগুলা, কোনো ভুল হইলো কিনা সেটা আমরা আইডেন্টিফাই করি। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ভুলের সাথে যেটা হয়, এখন মানুষের লুকিয়তার জন্য মানুষ অনেক কিছু ফ্রডুলেন্ট, দুই নাম্বারই কাজ করে, চুরি করার চেষ্টা করে, অ্যাকাউন্ট কুকিং এর চেষ্টা করে। তো আমরা সেগুলো আইডেন্টিফাই করাটাই বেসিক্যালি। তো আমরা যদি গত ক্লাসে যা পড়ছিলাম, এখন যদি আমরা দেখি যে এখানে আমরা এই যে অডিটিং এর সংজ্ঞা ছিল যে অডিটিং ইজ ডিফাইন্ড অ্যাজ আ সিস্টেমেটিক এন্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, স্বাধীন একটা পরীক্ষা হবে অফ ডেটা, কিসের ডেটা, বিজনেসের ডেটা। তারপর হচ্ছে স্টেটমেন্ট, তোমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ওয়েট ফর এ ওয়াইল, তো sorry, independent records, independent examination of data, statement, record, operations and performance of enterprise for a stated purpose, একটা স্পেসিফিক উদ্দেশ্যের জন্য, যে ভুল হলো কিনা সেটা দেখার জন্য, অ্যাকাউন্টস গুলো প্রপার চেক করার জন্য, ফ্রডুলেন্ট হলো কিনা সেটা আরো অনেক কিছু দেয়া আছে। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে এক্সামিনেশন অফ কালেকশন, অডিট এভিডেন্স কিভাবে কালেক্ট করা হয়, সেটা আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে। ওকে, আমার কথা শোনা যাচ্ছে সবার? জি স্যার, বাড়ি পাচ্ছে কথা। আচ্ছা, বাফারিং করতেছে। আচ্ছা, বাফারিং করলে প্রবলেম নেই, আমি ভিডিওটা আপলোড করে তোমাদেরকে ইয়েতে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব, তোমরা দেখে নিও। তারপর দেখো যে আমরা এখানে এক্সাম্পলস অফ 3 টাইপস অফ অডিটকে 3টা ভাগে ভাগ করছিলাম, কিন্তু আজকে 3টা ভাগে ভাগ করব না, অনেকগুলা ভাগে ভাগ করব অডিট গুলাকে। ওকে, তাহলে তারপর যদি আমরা আসি অডিটিং এর বইটা কিন্তু সবাই কিনে নিও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, তারপর এখানে হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ অডিট, অডিটের স্টেজ গুলা ছিল। অডিট অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, এনগেজমেন্ট লেটার দিতে হয়, ইনিশিয়াল প্ল্যান করতে হয়,
তারপর ইনিশিয়াল প্ল্যানিং এর মাঝখানে যদি তোমরা বলো যে নলেজ অফ বিজনেস দরকার, রিস্ক অ্যাসেসমেন্ট করা দরকার, ইন্টারনাল কন্ট্রোল রিভিউ দরকার, তারপর কন্ট্রোল প্রসিডিউর দরকার। ওকে, এইগুলো হচ্ছে নর্মাল একটা স্টেপ। এটা যদি আসেও তো ছোট্ট করে আসবে। হ্যাঁ, তারপর প্রিপারেশন অফ অডিট প্ল্যান, তারপর যেটা করতে হবে অডিট প্ল্যানের জন্য প্রিপারেশন দিতে হবে, অ্যাকাউন্টিং সিস্টেম রিভিউ করতে হবে, অ্যানালাইটিক্যাল রিভিউ টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে, তারপর কনসিডারিং কনসিডারিং কিভাবে অডিট এভিডেন্স গুলা সর্ট আউট করা, সেটা আইডেন্টিফাই, সাস্টেইনটিভ টেস্ট করতে হবে, রিজনেবল অ্যাসুরেন্স দিতে হবে যে যৌক্তিক স্যার ভয়েস ক্লিয়ার আসছে না স্যার। স্যার দেখবো। ওকে 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 জি স্যার। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সমস্যা নেই, আশা করবো ইনশাআল্লাহ প্রপারলি আমার আর এছাড়া প্রপারলি আমি ভিডিও রেকর্ড করে দিচ্ছি, তো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, আর ইম্পর্টেন্ট জিনিসটা তোমরা এটা নিয়ে এত টেনশন নিও না, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা হচ্ছে যে আমরা যদি দেখি আর কয়েকজন আসতেছে, জীবন আসতেছে, সবাইকে অ্যাড করে দেই। ওকে, আচ্ছা, তারপর দেখ তারপর যদি আমরা এখানে বলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ অডিটিং, এটা তোমাদেরকে পড়ে নিতে বলছিলাম। ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ অডিটিং এখানে দেয়া। এখন যে মেইন জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে অবজেক্টিভ অফ, প্রপারলি দেখা যাচ্ছে সবার? প্রপারলি দেখা যাচ্ছে তো? স্যার আমি তো ক্লিয়ার শুনতে পারতেছি না স্যার। স্যার সবাই কি ক্লিয়ার শুনতে স্যার? দেখো যদি আমি শোনা যাচ্ছে, তবে বাফারিং করছে। হ্যাঁ 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 শোনা যাচ্ছে, কিন্তু কেমন মানে বোঝা যাচ্ছে না ভালো করে। একটু একটু রেকর্ড করতেছি তো, কোনো সমস্যা নাই, পরবর্তীতে ভালো করে দেখে নিতে পারবা। আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করি তখন তোমরা ওইটা খেয়াল করো, তাহলে হবে। Okay? জি স্যার। মানে যেটা যেটা না জানলে এটা সেটা কিন্তু আমি বলে দিব, তোমার টেনশন নিও। ওকে, তাহলে আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, এই যে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অবজেক্টিভ অফ অ্যান অডিট, ওয়াই উই ডু অডিট ইন আওয়ার ফার্মস, ইন আওয়ার বিজনেস, কেন করবো সেটা দেখি। প্রথম অবজেক্টিভটা হচ্ছে যে দেখো, objective of audit can be categorized into main objective, secondary objective, specific objective. মাইন্ড ইট, মেইন অবজেক্টিভটা কি? এই কথাটা সব জায়গায় তোমরা বড় হইছো, তোমাদের বিজনেসে জিজ্ঞেস করবে, তোমরা ভাইবো না অডিট অ্যাকাউন্টিং করে ছেড়ে দিও তোমাদের। হ্যাঁ, বিজনেসের অর্থাৎ এই কোর্সগুলা একটু অ্যাডভান্স লেভেলে নিজেদের করতে হবে বেশি। দেখো, the main objectives of an audit is to express opinion on financial statement. ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর উপর তোমার ওপিনিয়ন দিবা, স্টেটমেন্টের উপর তোমার এটা আইদার অডিট অপিনিয়ন একটা চ্যাপ্টার আছে, সেটা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে, তারপর যদি বলি সেকেন্ডারি অবজেক্টিভ, সেকেন্ডারি আর হচ্ছে ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ ফ্রড। একটা অডিট ওয়ার্কে মানে অডিটিং করার ক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে ভয় কি থাকে? দুইটা জিনিসের ভয় থাকে। একটা হচ্ছে ভুল হওয়ার ভয়, হিউজ একটা টাকার অ্যামাউন্ট হিসাবে ভুল হয়েছে, নাই হয়ে গেল, এটা কিন্তু ডেঞ্জারাস একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে ডিটেকশন এন্ড প্রিভেনশন ফ্রড, কেউ যদি চুরি করে ফেলে, টাকা যদি চুপ করে হিসাব উল্টাপাল্টা করে নিয়ে যায়, সেই জিনিসটা আমাদের মেজার করাটাই হচ্ছে অডিটিং এর কাজ। তুমি বিজনেস করে গেলে সারা প্রচুর টাকা ইনকাম, এই সেই হঠাৎ করে দেখলা যে তোমার টাকা নাই, এমবেজলমেন্ট হয়ে গেছে, তছরূপ হয়ে গেছে, এট দ্যাট টাইম হোয়াট শুড ইউ ডু? তখন আমরা এই জিনিসটাই যাতে না ঘটে, ভুল যাতে না হয়, ভুলে একজনকে 10 লাখ টাকা দিতে গেছো, 10 কোটি টাকা দিয়ে দিলা, তো আইডেন্টিফাই করা গেল না, খুঁজেই পেলাম না টাকাটা কোথায়, এটা ব্যাংকে গেছে, কত আগের হিসাব। এই জন্যই যাতে ভুলগুলা না হয় অডিটিং। ওকে, তাহলে জীবন কিন্তু তোমার বিজনেসের অডিট করো জীবন? জি স্যার। কথা বলি, জি স্যার। আরে বিজি না না জীবন, তুমি নরমালি অডিট করো তোমার বিজনেস প্রতিষ্ঠানে? তুমি কিন্তু কন্টিনিউয়াস অডিট করো, তুমি কিন্তু নরমাল অডিট করো না।
তুমি কিন্তু নরমালি বললা যে না জি অডিট করি না, তুমি কিন্তু মাইন্ডে তুমি কিন্তু কন্টিনিউয়াস অডিট করতেছো, ডেইলি তুমি সুপারভিশনে রাখতেছো, ডেইলি দেখতেছো না এই ওয়ার্কাররা কি করে না করে, এই টাকাগুলো দেখি কত হিসাব। ওকে, তাহলে তুমি এটা বলতে পারবে জি না যে না জি স্যার আমি অডিট করি না। তুমি কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করো। ওকে, তোমার জি স্যার অডিটিংটা কন্টিনিউয়াস ডেইলি ডেইলি স্যার কোনো কথা বলা তো যাবে না। বুঝতেছি না। দেখো এই অবজেক্টিভটা শেষ দিকে আছে যে আর কানে হেডফোন লাগানো যাইতেছে না স্যার, এমন অবস্থা স্যার। আমরা অডিটিং রমজান বলো তো, problem? স্যার মানে কি স্যার আমি শব্দ? তো বুঝতে পারতেছি স্যার। আচ্ছা এখন 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 শোনা যাচ্ছে? স্যার পুরা সেন সেন করতেছে স্যার কানের মধ্যে স্যার। স্যার স্যার অনেক ঠিক আছে, মানে এখন ঠিক আছে? বাজতেছে কথা স্যার, প্রচুর পরিমাণে খালি না। এখন মনে হচ্ছে শব্দ নাই। স্যার আমি সবার কথাই ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার, আমার কাছে কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ফাইন, তাহলে তাহলে টেনশনে কিছু নাই। তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিব, তুমি সবাই ভিডিওটা দেখবা আজকে ক্লাসে শেষে রাতের বেলা জি দেখবা। স্যার। ওকে, প্রবলেম নাই। জি স্যার। ওকে, তাহলে যেহেতু রমজান, তাহলে রমজানের সাথে কথা বলবো। রমজান, আমরা অডিটিং বেসিক্যালি জি কিসের স্যার। করি বলো তো রমজান? স্যার ফিনান্সিয়াল আমরা স্টেটমেন্টের। বেসিক্যালি অডিটিংটা কিসের উপর? ফাইন, তুমি কিন্তু এছাড়া কি কোনো অডিট করি? আমার টাকা পয়সার হিসাবটাই করবো অডিট। রমজান, তোমার জি কি স্যার। মনে হয়? তোমার যা মনে হয়, আমি বলি নাই যে তোমার এক্সাক্ট বলতে হবে, তোমার কি মনে হয় আমরা কি শুধু টাকা পয়সারই খালি অডিট করি? না স্যার, টাকা পয়সার অডিট না, পাশাপাশি আমরা কর্মচারীরা কাজকর্ম ঠিক মতো করছে কিনা, মানে ইনভেন্টরি মানে মজুত পণ্য ঠিক মতো আছে কিনা। ফাইন ফাইন ফাইন, দ্যাট মিনস আমরা শুধু নট অনলি ফর আওয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর ফাইন্যান্স রিলেটেড করি না, যেমন আমরা প্রোডাকশনে করতে পারি, প্রসেসিংটা ঠিকভাবে হইতেছে কিনা চেক করে আসেন তো, প্রসেসটা ঠিক হইতেছে কিনা। কারণ দেখো তোমরা ফার্মাসিউটিক্যালস যদি যাও, তারপর যদি তুমি দেখো যে মাল্টিনেশনাল কোম্পানি যে হিউজ যে পোনা উৎপাদন করে, তোমরা যদি বলো হিউজ পোল্ট্রি ফার্ম মুরগির বাচ্চা উৎপাদন করে, সেই জায়গাতে দেখো আমার একটা পরিচিত মানে এলাকার পরিচিত, সে এগ্রিকালচার ইউনিভার্সিটি পাশ করে এমএনসি তে একটা জব পায়। সেটা হচ্ছে যে কোথায় তারাও ভুলে যাচ্ছি, ওটাতে আমি একবার ভাইবা দিতে গেছিলাম অ্যাকাউন্ট অফিসার হিসেবে। যাই হোক, ওই অর্গানাইজেশনটা ওরা করে কি, থাই থাই একটা কোম্পানি, তারা শুকর থেকে শুরু করে পোল্ট্রি থেকে শুরু করে মানে এই ধরনের সবকিছুর ফিড এবং বাচ্চা পোনা এগুলো উৎপাদন করে। ওকে, তখন তাদেরকে কি করতে হয়, যে তার কি করতে হয়, সেই করছে কি, কি ব্যাপার তুমি জয়েন করলা মাল্টিনেশনাল কোম্পানিতে, কি ব্যাপার এখন কোথায়, বলছে আর বললো না, ওর একটা ব্যাচে মানে প্রোডাকশনে তুমি যদি 3 ঘন্টা একটু উল্টাপাল্টা হিসাব করো বা একটু রেস্ট নাও, তাইলেই হয় কি সবকিছু গড়বড় হয়ে যায়, কোটি কোটি টাকা লস। সে নাকি কত 5 থেকে 10 কোটি টাকার পণ্য একসাথে নষ্ট করে ফেলছে, যায় নাই, খেয়াল করে নাই, ঘুমাইছে না কি করছিল, কোথায় গেছিল, বেড়াইতে গেছিল, আইসা দেখে যে অবস্থা খারাপ, তারপর আর সে যাই নাই, কারণ কি দেখো 3 কোটি টাকা লস, সে প্রপারলি সুপারভিশন করে নাই। অতএব দেখো সেই সুপারভিশন করতেছি কিনা, সেই জন্যই কিন্তু আমাদের অডিট করা উচিত। ওকে, কথার কথা, আমি কি ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলছি, এক্স্যাক্টলি নট দ্যাট এভরি টাইম দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে আমরা ই করব। তাহলে দেখো আমার কি হয়ে গেল, তাহলে ওই ধরনের অডিট গুলাকে স্পেসিফিক অবজেক্টিভ, আমরা স্পেসিফিক কোন অবজেক্টিভ সেটাকে ফুলফিল করার জন্য যে অডিটটা করবো সেটাকে স্পেসিফিক অবজেক্টিভ করবো। ওকে, তাহলে আমরা 3টা অবজেক্টিভ পেলাম। একটা মেইন অবজেক্টিভ যেটা টু এক্সপ্লেন অন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর সেকেন্ডারি অবজেক্টিভ এটা হচ্ছে আইডেন্টিফাই এরর এন্ড ফ্রড। এই দুইটা আইডেন্টিফাই করার জন্য আমরা কিন্তু এটা করা স্পেসিফিক অবজেক্টিভ, প্রোডাকশনের জন্য স্পেসিফিক, ফিনান্সের জন্য বা হিউম্যান রিসোর্সের পেরোল ম্যানেজমেন্টের জন্য আমরা অডিট করলাম। ওকে, তাহলে এইভাবে হইতে পারে, আমরা নেক্সট যা আছে সেটাতে দেখবো। আচ্ছা, তারপর যদি আমরা আসি যে sorry,
ওকে, স্যার এই যে মেইন অবজেক্টিভ অবজেক্টিভ গুলা যে বলে দিচ্ছি বইয়ে আমরা আছে সেগুলাই না? ডেফিনেটলি। আপনি কি বই কিনছেন? এই যে আমি যে বইটা দিছি নুসরাত, জি স্যার কিনে ফেলছি। 384 জি স্যার পেজ। কিনছি। ও ফাইন, পেজটা বের করে নেন। আমি পেজের রেফারেন্স আপনাদের ফ্লো চার্টে দেয়া আছে। ফ্লো চার্ট পাইছেন না আপনারা? অনেক আগে পাইছেন, তাই না? ওইখানে পেজ নাম্বার উল্লেখ করা আছে, জি তাহলে একটু স্যার। চেক করে নাও। ওকে ফাইন, একটু বইটা একেবারে হুবহু ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইখান থেকেই মানে নোট করে দেওয়া। এখন আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নোট করে দেওয়া, সমস্যা নাই। আর একটা কথা হচ্ছে যে পাওয়ার পয়েন্টটা পাওয়া যাবে কিছুক্ষণের মাঝখানে, প্রবলেম নাই। হ্যাঁ, আমরা এটাও পাওয়া যাবো। আমরা খুব গোছানো লেখাপড়া করবো। ওকে, এই জয়দিনী পড়ি। জি আচ্ছা, স্যার। দা জি স্যার। এক্সপ্রেস অফ ওকে ফাইন, একটু মিলন খুব খুশি হয়েছে, একেবারে শিলা জিনিস খাইতে খুব মজা। কিন্তু একটা কথা মাথায় রেখো, সবকিছু গুছাই দেয় কেন? ভালোভাবে যদি পড়তে পারো। ভালোভাবে পড়ার উদ্দেশ্যটা কেন? ভালোভাবে এক্সামটা দিতে পারো আর কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারো। জি স্যার, অল্প করে ঠিক আছে, সব বেশি এটা করে কঠিন অসুবিধা, কঠিন। একটু অল্প অল্প করে দিয়ে সিলাইট মিলাই, তাই একটু বেশি বেশি করে মনে রাখা যাবে। আচ্ছা ওকে ওকে ফাইন। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কিন্তু অল্প কয়েকটা ক্লাসে সবগুলা শেষ করতে হবে, এটাও তো মাথায় রাখতে হবে, তাই না? আর জি তোমরা স্যার, তো এই জন্য অল্প শর্ট শেষ, করে অনেক বড় পড়াইলে হয়ে গেছে। অল্পতেই শেষ হয়ে যাবে স্যার। দেখো, আর একটা বছর পরে তোমরা পাস করে চলে যাবা, এটা কি বিলিভ করা যায়? আমি তো বিশ্বাস করতে পারি না তোমরা পাস করে যাবা, এত মানে যাক। তো দেখো, চলে এরপরে যাবো না কিন্তু স্যার, তোমাদের তো ক্যাম্পাসে। সবকিছু না, এই যে ফেল করে থেকো না আবার। দেখো, এরপরে জব জব করবা, মানে কত একটা মানে ডেঞ্জারাস ম্যাটার, তোমাদের উপর অনেক কিছু জি ডিপেন্ড স্যার, করবে দুষ্টু অর্গানাইজেশন। করছে, খালি গোল রাখা ভালো। না 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 না, দেখো একটা কথা বলি, দুষ্ট গরু খালি গোয়াল। দেখো, গরু দিয়ে কিন্তু সব কাজই হয়, মানে আসলে এটাকে হেলা করার কিছু নাই। ঠিক আছে, দুষ্ট গরুর দাম আছে। দেখবা যে কোরবানিতে দুষ্ট গরু এটা একটু তেজি গুতাগুতি করে বেশি, আরে তেজি গরু কিনে নিয়ে আসছি, আমার এলাকার সব গরুকে গুতায় অবস্থা খারাপ করে ফেলছে, তাহলে কি একসাথে ওই গরুটার প্রাইস বেশি, তেজি গরুর মাংস খাইতেছি। হ্যাঁ, ওই তেজি গরুটাকে জবাই করে তোমরা খুব মজা পাও, আমি রাইট? অতএব এটাকে করার খারাপ ভাবে বলার কিছু নাই। আচ্ছা যাক, তাহলে এক্সপার্ট অপিনিয়নের ক্ষেত্রে যদি বলি, দা অডিটর মেইন অবজেক্টিভ এক্সপার্ট opinion, the auditor express his opinion about the quality of the financial statement. Quality of the financial statement, financial statement quality নিয়ে অডিটর তাদের অপিনিয়ন প্রকাশ করে। অপিনিয়নের চ্যাপ্টারে আমরা ভালো করে পড়ব কিভাবে অপিনিয়ন প্রকাশ করে। কনসার্নিং প্রপার ডিসক্লোজার অফ ফ্যাক্টস, যে সত্যি ঘটনাগুলো ঘটে, কেউ যদি চুরি করে চোরটাই ধরে, আর যদি ভুল হয় ভুলটাই ধরে, হোয়েভার হি ইজ, সে যেই হোক তারটা এক্সপ্রেস করে দিবে। ওকে, তো দেখো, ফ্যাক্টস অফ ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস এন্ড মিন কানেক্ট করতে পারতেছে না। আচ্ছা, এন্ড দ্য ফিনান্সিয়াল ওকে মনিরুল, কোনো প্রবলেম নাই। হ্যাঁ মনিরুল, ইউ ক্যান ম্যানেজ দ্যাট। মনিরুল একটা মেসেজ দিতে। আচ্ছা যাক, fairness of the financial position and operation results of the enterprise as disclosed in the balance sheet, profit and loss account respectively. আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোন ব্যাপারগুলো ডিসক্লোজ করব প্রপারলি, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যা আছে সব। ওকে, এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। আমরা এটা ডিটেইল পরবর্তীতে পড়বো। এখন যদি আসি নেক্সট অবজেক্টিভে, দেখো সেকেন্ডারি অবজেক্টিভে কি আছে? ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ এরর। আমরা এরর গুলা, ভুলগুলা আইডেন্টিফাই করব এবং প্রিভেন্ট করব। ভুলগুলো আইডেন্টিফাই ডিটেকশন করব। এন্ড প্রিভেনশন অফ ভুলগুলা। আর হচ্ছে ফ্রড, যে ফ্রুডুলেন্ট করবে, যে টাকা তছরূপ করবে, সেটাকে প্রিভেন্ট করব। ওকে, যাতে কোনোভাবে আইডেন্টিফাই না করতে পারে, মানে টাকা পয়সা চুরি মানে যাই বলো সেটা যাতে না করতে পারে। জি স্যার, প্রতিরোধ করব আমরা। ডিটেকশন, হ্যাঁ প্রতিরোধ করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে এমপ্লয়িকে ধমকায় বের করে দিলা, এটা তো আর প্রতিরোধ হলো না। সে টাকা পয়সা নিল, তুমি বের করে দিলা, তাহলে তো হলো না। ওকে, সে যদি টাকা পয়সা চুরি না করতে পারে সেটা আমরা আইডেন্টিফাই করব। ভুল যাতে না করতে পারে। দেখো, অনেকে এক কাজ করে, ভুল অ্যামাউন্ট দেখায়া টাকা পয়সা করে ফেলে। অনেক সিস্টেম আছে, বিজনেস বেশি ধরলো, সে ডেপ্রিসিয়েশন বেশি ধরে
ট্যাক্স কম দিল, অনেক ধরনের করার ওয়ে আছে। তো তো কিভাবে টাকা চুরি করে সেটা তোমাদেরকে শিখাবো না, তোমরা ওইটাই শিখবা, আমার পড়া আর কিছু শিখবা না তাহলে। হ্যাঁ, আর ওইটাই অ্যাপ্লাই করবা। দ্যাট ইজ ওয়াই আমার একটু সচেতন থাকতে হবে। তো ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ এররের ক্ষেত্রে যদি আমরা বলি, এররস আর জেনারেলি ইনোসেন্ট। তাহলে দেখো ভুলটা, এররটা যেটা ভুল হয় সেটা কিন্তু ইনোসেন্ট হয়, মানে এটা তুমি ইচ্ছা করে না। ফ্রড হয় সেটা কি, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বলো তো? অনিচ্ছাকৃত ভুল হয়। সেটা কি ইচ্ছাকৃত? ভুল হলে স্যার অনিচ্ছাকৃত স্যার। জি স্যার। ইনোসেন্ট, হ্যাঁ ইনোসেন্ট এরর। আর হচ্ছে যদি উইলফুল এরর হয় সেটা কি, আমি ইচ্ছা করে ভুল করে দিলাম, সুন্দর করে চুপ করে অ্যাকাউন্ট নাইট করে দিলাম, সেটা কি উইলফুল। ওকে, তাহলে আমরা যদি দেখি ইনোসেন্ট সামটাইমস এরর, হ্যাঁ, which errors which might appear at first sight as innocent are ultimately found due to fraudulent। দেখো ভুল মনে হইলো কিন্তু আসলে দেখলা যে কি না, এ তো ভুল করে না, ইচ্ছা করে করছে। দেখো আমি, হ্যাঁ খুঁজে বের করা যাবে। কারণ দেখো তোমার পকেটে 10 টাকা আছে, তুমি যদি খরচ করো এক টাকা করে কয়েক টাকা, 10 টাকার বাইরে কি বেশি খরচ করতে পারবা? কখনোই সম্ভব না স্যার, অতএব এটা ভুল হবে। দেখো খুঁজে বের হিসাব করা খুব যাবে। কঠিন, হ্যাঁ হিসাব দিতে হবে খুবই কঠিন, একটা চুল পরিমাণ হিসাব না দিতে পারবো না, আর এটার ক্ষেত্রেও না। তাহলে দেখো, তো আমাদের প্রথম এট ফার্স্ট সাইট, যেমন ধরো যে তোমাদের ফিনান্সিয়াল ব্যাংকিং নিয়ে অনেক প্রবলেম করছিল তোমাদের কোনো এক ব্যাচ, মনে আছে তোমাদের? তো প্রথমে দেখো, প্রথমে তোমাদের সব টিচার বলছিল যে না এটা ইনোসেন্ট এরর হয়েছে, ব্যাংকের এরর হয়েছে, কিন্তু আমি বুঝে ফেলছিলাম এটা এরর না, এটা ফল্ট। কারণ কি, ব্যাংক কোনোদিন 1 টাকা বেশি নিয়ে দেখো ব্যাংক থেকে, তোমার সাথে সাথে ফোন দিবে, বলবে যে ভাই দিয়ে যান। ওকে, ব্যাংক কিন্তু খুব সচেতন থাকে, অতএব ওর হইতে ব্যাংকের হইতে পারে না। আমি তো বুঝতে ফেলছি চুপ করে, কারণ কি আমি জানি যে জি স্যার এটা সাইট আমাদের কাছে ইনোসেন্ট মনে হয়েছিল, কিন্তু আলটিমেটলি এটা ফ্রডুলেন্ট। তো মাস্ট পে পার্টিকুলার অ্যাটেনশন টু এভরি এরর, প্রত্যেকটা ভুলকে আমাদেরকে আমার আবার যে স্যার নজর সেমিস্টারে ব্যাংকের সাথে ফার্স্ট সাইট যদিও প্রথম, ঠিক আছে, তখন কি উল্টাপাল্টা হয়েছে, ব্যাংক কি তোমার বেশি টাকা রেখে দিচ্ছে? সেটা না অ্যাড হয় না, সেটা অন্য একটা ব্যাপার। হ্যাঁ, সেটা সেটা দেখো আমাদের যদি সুপারভিশন করতে দিত তাহলে কথা বলি। হ্যাঁ, এখানে এখানে আরেকটা অ্যাকাউন্টস আছে, সেই অ্যাকাউন্টসটা মেইনটেইন করলে আমাদের হয়ে যাবে সেটা, ঠিক আছে। ব্যাংক ফিনান্সিয়াল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংকিং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করলে আমাদের কিন্তু এটা হয়ে যাবে, এটা নিয়ে টেনশন কিছু নাই। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যদি আমাদের ভার্চুয়ালি অ্যাকাউন্টটা মেইনটেইন করে খুব ঠিকভাবে অন টাইমে ইন টাইমে, তাহলে কিন্তু হয়। আর এখানে একটা কথা আছে, তোমরা যখন টাকা দাও একসাথে 1000 পোলাপান টাকা দাও, তাই না? জি স্যার। তোমাদেরকে একসাথে 1000 পোলাপানের টাকা দাও কথা ছিল? কখনো না। তাহলে তোমরা যদি অল্প অল্প ঠিকঠাক করে দিতা, তাহলে কিন্তু তাদের এই আপলোড করতে অত্যন্ত কম এখানে। আচ্ছা, তারপর যদি দেখি আমরা এরর গুলাকে কয়টা ভাগে ভাগ করা যায়। দেখো এখানে এরর গুলাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে যে ক্লারিক্যাল এরর, যেটা কেরানি ভুল করে, যে লিখতে ভুল হয়। আর হচ্ছে এরর অফ প্রিন্সিপাল, কিছু নীতিগত ভুল হয়। ওকে, হ্যাঁ, প্রিন্সিপালের জন্য কম্পেনসেটিং এরর অর অফসেটিং এরর। দেখো একটা টাকা আরেকটা টাকা দ্বারা রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে। তুমি ধরো যে তুষারকে 500 টাকা দিলা, লিটনকে 500 টাকা দিলা, হ্যাঁ, কিন্তু লিখা ফেললা হইতেছে কি মনিরুলের নামে। দেখো ভুল হয়ে গেল, টাকা কিন্তু টাকা কিন্তু সমস্যা না, কিন্তু বলতেছে হ্যাঁ, তাহলে এটা উল্টাপাল্টা হয়ে গেল, এই ধরনের এরর হইতে পারে। তারপর একজন তুষারকে 5000 টাকা দেওয়া দরকার, তুষারকে 500 টাকা দিছো, আর মনিরকে 5000 টাকা দেওয়া 500 টাকা দেওয়া দরকার, তুমি ওকে 5000, টাকা হিসাব এক, সবকিছু এক, উল্টাপাল্টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এগুলাও আরেকটা হচ্ছে এরর অফ ডুপ্লিকেশন।
মনিরকে একবার টাকা দিলা 5,000, দুইবার লেখা ফেললা, একদিন লিখছো ও আরেকদিন মনে করে লিখলাম, তো ওই এররটা হচ্ছে ডুপ্লিকেশন এরর। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ারলি যদি দেখি সেকেন্ডারি অবজেক্টিভের মাঝখানে ডিটেকশন অফ ফ্রড, এই ক্ষেত্রে কি হয়, fraud means fraud means false representation of entry made intentionally, ইচ্ছাকৃতভাবে তুমি এক্সেস করলা, or without belief in its truth due to with a view to defraud somebody, হ্যাঁ, অন্যকে মানে তুমি কি করলা যে যদি ইন্টেনশনালি তুমি একটা লিখলা, মানুষ বুঝবে না, এরকম অনেক ঘটনা থাকে যে মানুষ বুঝার ক্ষমতা নাই, আমি আস্তে করে বসাই দিলাম, এগুলা করা পসিবল। ঠিক আছে, তো দেখো তুষারের নামাজটা শেষ হইলে আমরা তুষারের করবো। দেখো, originally audit was conducted mainly with a view to detect fraud, আমরা ফ্রডটা ডিটেক্ট করার জন্য আমরা করে ফিনান্সিয়াল অডিটটা করে থাকি। তুমি একটু মিউট করে রাখো, তুষার কিছুক্ষণ মিউট করে রাখো, আজানটা হওয়ার আগে। জি স্যার, জি স্যার, জি স্যার। একটু মিউট করে রাখো, হ্যাঁ, ওকে ওকে ফাইন, হ্যাঁ, তারপর আমরা আবার আনমিউট করে দিব। আচ্ছা, the system of internal check aims at prevention of fraud. দেখো, আমরা যদি ইন্টারনাল চেক করি তাহলে আপাতত ফ্রডটা কম হবে। তাহলে দেখো, অডিটিং এর ক্ষেত্রে দুইটা অডিট হয়, একটা হচ্ছে এক্সটার্নাল অডিট, একটা ইন্টারনাল অডিট। তাহলে এক্সটার্নাল অডিটটা যদি আমরা আনি, ইন্টারনাল অডিটটা যদি আমরা পারফেক্ট ভাবে ঠিক করে রাখি, তাহলে এক্সটার্নাল অডিটর আইসা ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর কিন্তু খুব ভালো দিয়ে যাবে। ওকে, ট্রু এন্ড ফেয়ার অপিনিয়ন দিয়ে যেতে পারবে। তাহলে দেখি আমি পরবর্তীতে যদি যাই যে the following are the chief way in which fraud may be prepared. ঠিক আছে, দেখো কিভাবে অডিট গুলো করা হয়। এমবেজলমেন্ট অফ ক্যাশ, টাকা হঠাৎ নিয়ে চলে গেল। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস, তোমার যে পণ্যগুলা সেগুলাকে উল্টাপাল্টা করে দিল, মানে 1 লাখ পণ্য আনলা, 200 পণ্য আনলা, এর মাঝখান থেকে হঠাৎ করে না মিস অ্যাপ্রোপ্রিয়েশন করে দিল, মানে হিসাবে উল্টাপাল্টা করে নাই করে দিল। তারপর ফ্রডুলেন্ট ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্ট, তারপর যেটা করলো অ্যাকাউন্টসটাকে কাটছাট করে চেঞ্জ করে দিল। তাহলে আমরা এখন আসি সেকেন্ডারি অবজেক্টিভ ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ এররে। দ্য এরর অফ সাবমিশন, এরর অফ অমিশন। তাহলে এরর অফ অমিশনটা কি? দ্য এরর অফ অমিশন ইজ ওয়ান where a transaction has not been recorded. omission মানে বাদ পড়ে গেল, ভুলই হয়ে গেল। ধরো একটা ট্রানজাকশন হইলো 5 লক্ষ টাকা, সেটা লিখলাই না, তাহলে নাই হয়ে গেল টাকাটা, তুমি চুপ করে বাদ করার ভুল স্যার। জি স্যার, হ্যাঁ, এই তো বাদ করার ভুল, হ্যাঁ, আমার বাংলায় ছিল। আচ্ছা, ট্রানজাকশন রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্ট আইদার হোললি অর পার্শিয়ালি, অল্প কিছু অ্যামাউন্ট বা টোটালি। ইন দ্য ফরমার কেস ইট উইল জি না, কারণ কোটি কোটি টাকা ট্রানজাকশন হলে এটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। হ্যাঁ, ইট উইল নট এফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স। যদি একটা বাদ করে যায় তাহলে সেটাকে ট্রায়াল ব্যালেন্সে বাদ করে, সব জায়গা থেকে বাদ করে যাওয়াতে তোমার অ্যাকাউন্টস মিলে যাবে, অ্যাসেট মিলে যাবে, কিন্তু আলটিমেটলি তো জি স্যার, ট্রায়াল ব্যালেন্সে স্যার প্রবলেম হবে না, কারণ একটা দুই অ্যাকাউন্টে যাবে না স্যার। জি স্যার, টাকাটা যাবে না, ফাইন। তারপর যদি ডেবিটেও যাবে না, ক্রেডিটেও যাবে না। তাহলে এইটা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? কোনো ওয়ে নাই। দিস টাইপ অফ এরর ক্যান বি ডিটেক্টেড বাই কেয়ারফুল অবজারভেশন। খুব সচেতন ভাবে যদি অবজারভেশন করো ইন্টারনাল অডিটিং এর মাধ্যমে, তাহলেই কিন্তু তোমাদের এটা আইডেন্টিফাই করা যাবে। আদারওয়াইজ কিন্তু এটা খুব ডেঞ্জারাস একটা এরর অফ অমিশন। জি স্যার, ভয়াবহ একটা এটা পাওয়া যাবে না স্যার, এরর অফ পাওয়া যাবে না। এরর অফ কমিশন, when a transaction has been recorded but has not wrongly entered in the book of original entry. বুক অফ অরিজিনাল এন্ট্রি কি? এটা কি বলতো? কে আছে? জাবেদা স্যার, জাবেদা, জাবেদা।
বুক অফ এন্ট্রি হচ্ছে স্যার হিসাবের স্যার প্রাথমিক বই স্যার। জি স্যার। হ্যাঁ, such entry may be intentional or unintentional, যেটাই হইতে পারে। এরর অফ কমিশনটা ফর এক্সাম্পল পারচেজ ইনভয়েস ফর কত 1250 টাকার, হ্যাঁ 1250 বা 1250 দিতে যায় তুই 1520 দিয়ে দিছো। ওকে, তাহলে এটা কি যে ভুলটা সেটা আমরা লেখার ভুল স্যার, লেখার ভুল। হ্যাঁ দেখো, অমিশনও কিন্তু লেখার ভুল, এটাও কিন্তু লেখার ভুল, ওটাও তো লিখতে যায় ভুল করছে, লিখে না, ঠিক আছে। কিন্তু স্যার ওটা বাদ দিয়ে দিছে স্যার, লেখেই নাই, আর এটা লিখছে কিন্তু ভুল লিখছে লিখতে। আচ্ছা যদি লিখতে যায় ভুল করে সেটা কি তার মানে এটা তো অ্যাকাউন্টসেরই লিখতে যায় ভুল, মানে লিখতে পারে না, এটাও তো তার লেখার ভুল, তাই না? হ্যাঁ এটা লেখার ভুল। আদার এরর্স আর রং কাস্টিং ক্যালকুলেশন, এগুলা ক্যালকুলেশনে ভুল হয়, এগুলা হচ্ছে এক্সাম্পল। আমি যদি দেই তোমাদেরকে অবশ্যই এগুলার এক্সাম্পল দিতে বলবো না এরর অফ কমিশন কাকে বলে, ঠিক আছে? ওকে নাইস। তারপর দেখি এরর অফ প্রিন্সিপালস। প্রিন্সিপালস জায়গায় কি? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার মনে করেন যে মনে করেন যে একটা এন্ট্রি মনে করেন যে ডেবিট সাইডে দুইটা লেখা ফেলাইছে স্যার। স্যার ডেবিট পাশে মনে করেন যে দুইটা লেখা ফেলাইছে। স্যার ডেবিট পাশে দুইটা লেখা ফেলাইছে, তাইলে মনে করেন এটা কি ভুল স্যার? এটা কি স্যার ওই যে এরর অফ কমিশন স্যার ওইটা স্যার? এই ডেবিট পাশে দুইটা লেখা ফেললে কিন্তু এটা আইডেন্টিফাই করা যাবে। তুমি একটা বলি, তোমাকে যদি ডেবিট পাশে একটা টাকা, ক্রেডিট পাশে আরেক সেম পরিমাণ টাকা, হ্যাঁ অন্য একটা অ্যাকাউন্টসে ভুল হয়, ক্রস ভুল হয়, ধরো তোমার 5000 টাকা জায়গায় 500 টাকা লিখছো ডেবিটে, ক্রেডিটে 5000 টাকা লিখছো, কিন্তু আরেকজনের অ্যাকাউন্টে ডেবিটে 5000 লিখছো, ক্রেডিটে 500 লিখছো। ওকে, সেইটা হচ্ছে তোমার এরর অফ হতে পারে। ওকে, কিন্তু প্রিন্সিপালস যেটা সেটা হচ্ছে কিছু নীতি। যেমন আমি তোমাকে বলি যে ধরো যে তোমার অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ এটা কি লাইবিলিটিস? এটা কি ফিক্সড লাইবিলিটিস নাকি আর অ্যাকাউন্ট রিসিভেবল স্যার এটা স্যার লাইবিলিটিস না তো স্যার, অ্যাসেট স্যার। হ্যাঁ এই যে অ্যাসেট। এখন আমাকে বলো কারেন্ট অ্যাসেট না ফিক্সড অ্যাসেট, এটা বলো। অ্যাসেট স্যার, কারেন্ট অ্যাসেট স্যার, কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট, তুমি এখানে ফিক্সড অ্যাসেটে লিখে দিলা, এটা কি আইডেন্টিফাই করা যাবে? ফিক্সড অ্যাসেটে লিখে দিছো, এটা তো আর ফিক্সড অ্যাসেট না। তো এটা হচ্ছে এই ধরনের ভুল হচ্ছে এরর অফ প্রিন্সিপালস। ওকে বুঝছি তোমার যে নীতিগত ভুল। জি স্যার। ফাইন। তারপর যদি আসি কম্পেনসেটিং এরর বা অফসেটিং এরর, ওই যে আমি কিছুক্ষণ আগে অলরেডি বলে দিছি, একজনের 110 টাকা পরিবর্তে আরেকজনের নাম লেখা লাইছি, এর জন্য আমি উল্টা অ্যামাউন্ট লিখে দিলাম। যেমন ধরো এই যে a compensating error or offsetting error is one which is counter balance by any other error. কাউন্টার ব্যালেন্স হয়, একজনের ব্যালেন্স আরেক জায়গায়। যেমন মনোয়ারের অ্যাকাউন্ট was to be debited 100 টাকা but was for 10 টাকা হওয়ার কথা ছিল 100 টাকা লিখো। হ্যাঁ, while সৈকত's account which was to debited 10 টাকা কিন্তু ডেবিট হওয়ার কথা ছিল 100 টাকা। দেখো thus both account have been debited for a total sum কত টাকা? 110 টাকা, which amount ought to have been debited or a sale 10 to Monowar is posted to the posted একটু মিউট করে নাও যারা এখানে সাউন্ডটা debit to the Shoykot as 5 and purchase book is overcasting of another account to the extent। দেখো হ্যালো, আমাদের কিন্তু আর 2 মিনিট আছে, তুমি আমাকে বলো যে আমরা কি আরেকটা মিটিং কল করব কি না শেষ করে দিব, বলো সবাই। আজকের মতন শেষ করে দেন, দুপুর টুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেই। স্যার এখন তো নামাজের টাইম, আজকে শেষ করে দেন। আচ্ছা এটা কে বলছেন আমাদের টাইম? স্যার আমি স্যার, নামাজ টামাজ আছে। হ্যাঁ স্যার।